মেদিনীপুর শহরের কালেক্ট্রেট মোড়ে শুক্রবার বিকেলে বিক্ষোভ দেখান চাকুরিহারা শিক্ষকেরা। তাদের দাবি তারা যোগ্য শিক্ষক, কিন্তু তা সত্ত্বেও আজ তারা চাকুরিহারা। এর জন্য রাজ্য সরকারকে সরাসরি দায়ী করেন তারা। সেখানে কি বিচার এসে স্বাধীনতার পরে দেখাতে পারবেন এরকম একটা বিচার হয়েছে? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন পথে নামতে হয়েছে। এরপরে আমরা পরিবার নিয়ে পথে নামবো। পরিবার তো পথে নেমে গেছে অলরেডি। আমরা কি খাওয়াবো? আমার বাড়িতে 4 বছরের শিশু আছে, তার মুখে কাল থেকে কি খাওয়া তুলে দেবো? তা কিভাবে আমরা এডুকেশন দেবো? আমরা দেখুন, আমরা একটা স্বশাসিত সংস্থার মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছিলাম। তাহলে সেই স্বশাসিত সংস্থা স্ট্যাচুটরি বডি, তারা তাদের কাজ করেছে কি করেনি? রাজ্যের প্রশাসনিক প্রধান কাজ করেছেন কি করেননি? রাজ্যের সুপ্রিম কোর্ট কি পেয়েছেন কি পাননি? আমরা সেসব বলছি না, কিন্তু আমাদের একটা কথা হচ্ছে, দুর্নীতি যে করেছে তাকে ধরাও, তার মাথাকে ধরাও, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা দুর্নীতি করলো না তাদেরকে টাকা ফেরতের কথাও বললো না, তাহলে প্রকারান্তরে একটা পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে যে আমাদেরকে টাকা ফেরতের কথা বলেনি তো। তাহলে আমাদেরকে বাগ কমিটি রিপোর্ট থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি, তাহলে সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে একবারের জন্য প্রমাণ করা গেল না। তাহলে তো বলতে হয় যে সিবিআই কোনো যোগ্যতা নেই। আমরা যোগ্যতা আছে, আমাদেরকে স্কুল থেকে কেড়ে না হলো, অথচ কারোর কোনো দোষী হলো না, কারোর কোনো শাস্তি হলো না। অবিলম্বে আমাদেরকে বিদ্যালয়ের প্রতিষ্ঠানে আমাদেরকে মাথা উঁচু করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। প্যানেল অবৈধ বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করে চাকরি বাতিল করেছে, যার ফলে শুক্রবার থেকে কর্মহারা হয়েছেন রাজ্যের প্রায় 25,752 জন শিক্ষক শিক্ষিকা। দিশেহারা হয়ে মেদিনীপুরের কর্মহারা শিক্ষকেরা শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেট এবং জেলাশাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান। পাশাপাশি তারা জানান আগামীকাল থেকে পরিবার নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।